দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত ১ কিলোমিটারেরও বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে নিত্যদিন দুর্ঘটনা ও চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, লক্ষণপুর সহ প্রায় ১০টি গ্রামের মানুষ এবং স্কুল মাদ্রাসার পড়ুয়ারা যাতায়াত করেন। গ্রামবাসীদের দাবি, বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ক্ষোভে এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি তোলেন তারা। দেখেন, এই রাস্তাটা ইসলামপুর বাঁধ রোড হইতে গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তার ধরেই প্রায় দিনে ৫০০-১০০০ ছাত্র যাতায়াত করে। ইসলামপুর প্রাইমারি স্কুল এবং ইসলামপুর সাগর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা যায়। প্রতিদিন তারা ড্রেস পরে এমনকি যেতে পারছে না, তাদের ড্রেস খারাপ হয়ে যাচ্ছে। এটা প্রায় অভিযোগ তারা হেডমাস্টারকে দিচ্ছে। আমি ওই স্কুলে পড়াই, এটা জানি। আর এখানে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে, বাইক নিয়ে যায়, মহিলারা যায়, অসুস্থ রোগীরাকে নিয়ে যেতে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেতে হয়। এই রকম এখানকার দশা। তাদেরকে বাঁধে আগে তুলতে হয়, সেখান থেকে গাড়িতে করে যায়। বিশেষ করে বৃষ্টি হয়, কোন রোগীদের ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়েন? যারা প্রসূতি? হ্যাঁ, যারা প্রসূতি আছে, যারা একবারে বার্ধক্য জনিত অসুখে ভুগছে, যে গাড়িতে বসে যেতে পারছে না, তাদেরকে আর ৪ চাকা করে নিয়ে তারপরে মেন রাস্তায় তুলতে হচ্ছে। মেন রাস্তায় তুলতে হচ্ছে, সেখান থেকে নিয়ে যেতে হচ্ছে। তো এই কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? এই সমস্যাটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। আমি এখানে বর্তমানে আমি এখানে আছি ৪-৫ বছর ধরে আমি এরকম অবস্থা দেখছি। তো এলাকার যারা জনপ্রতিনিধি, তাদেরকে বিষয়টা সমস্যার সমাধানে আপনারা কোনো তারা অভিযোগ জানাননি? বারবার আমরা অভিযোগ জানাচ্ছি, কিন্তু অভিযোগে তারা কোনো প্রতিফলন দিচ্ছে না। এখানে এমএলএ সাহেবেরা আসছেন, তারপরে জেলা পরিষদ, এরাই মিটিং করে, অথচ এই রাস্তার উপর দিয়ে তারা যায়, কিন্তু তাদের দৃষ্টিগোচর হচ্ছে না। বলছি, বিগত ১৫ বছর ধরে তো অন্য সরকার ছিল, সরকারের পালাবদল ঘটেছে। হ্যাঁ। নতুন সরকারের কাছে এই রাস্তা নিয়ে আপনারা কী আবেদন করছেন? হ্যাঁ, নতুন সরকারের উপরে আমরা একটু বেশি ভরসামান। ওনারা অনেক কথা দিয়েছেন এবং কিছু কিছু পদক্ষেপও নিচ্ছেন। তাহলে আমরা ভরসা করছি যে এই সরকার আমাদের এই সমস্যাটার সমাধান করবে। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ ইসরাফিল হক। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা এবং এখানে একটা কোচিংয়ের সেন্টার খুলেছি। আমরা এই জন্যই নামলাম, আমাদের ইসলামপুর বাঁধ রোড থেকে আমাদের ইসলামপুর মেন রাস্তা, এটা বহু বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা নেতা মন্ত্রীদের বলেও কোনো সুরাহা পাইনি। এই প্রতিবাদে আমরা আজকে ধান রোপণ করলাম। কি কি সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী এই রাস্তা নিয়ে? সমস্যা, বর্ষার দিনে বাইক তো দূরের কথা, আমরা হেঁটেও যেতে পারি না। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স, একটা দমকল কখনোই যেতে পারবে না, এমন অবস্থা এই রাস্তার। এই রাস্তা দিয়ে প্রায় কত মানুষের যাতায়াত? প্রায় ১০,০০০ মানুষের, প্রায় 10,000 মানুষ এলাকার মধ্যে রয়েছে। হ্যাঁ, ১০,০০০ প্লাস। কতটি গ্রামের মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে? প্রায় আপনার 10 প্লাস গ্রাম এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। বলছি, এলাকার যারা জনপ্রতিনিধি, ওরা তো ভোটের সময় ভোট চাইতে যায়, আপনার কি রাস্তার তখন দাবি করছেন না? অবশ্যই করেছে, কিন্তু কথা দিয়ে রেখেছে, কিন্তু কথা সেটা বাস্তবায়িত করে না। ভোটের সময় শুধু আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। না না। তো নতুন সরকার তো পালাবদল হয়েছে, অনেকেরই তো ভরসা ওই সরকারের উপরে। আপনাদের রাস্তা নিয়ে কি ভরসা দাবি করছেন? আমরা সরকারের কাছে আবেদন করব, আমাদের জন্য এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুরাহা যেন হয়, নতুনভাবে রাস্তা তৈরি হয়, এটাই আবেদন করব নতুন সরকারের কাছে। বলছি, এই রাস্তা দিয়ে কি ছাত্রছাত্রীরা যাতায়াত করে? হ্যাঁ, ছাত্রছাত্রী যায়। আশেপাশে কোথাও স্কুল রয়েছে? হ্যাঁ, আমাদের ইসলামপুর হাই মাদ্রাসা আছে, এখানে কয়েকটা বেসরকারি স্কুল আছে। এই রাস্তায় হচ্ছে ভরসা? এই রাস্তায় ভরসা। বিশেষ করে এই যে রাতের বেলা কি সমস্যা হয় আপনাদের? হ্যাঁ, অবশ্যই রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা প্রচুর সমস্যা হয়। কেন মা বোনেরা যায় এই রাস্তা দিয়ে, ওদেরও সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়। কখনো কি গর্তে চাকা পড়ে কি দুর্ঘটনা ঘটেছে? আমি নিজেই আজ 4 দিন হলো আমি নিজে বাইক নিয়ে পড়ে গেছিলাম। আপনার নাম বলবেন? আমার নাম তহিদ রেজা, আমার বাড়ি ইসলামপুর।